আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবীজিকে একটা হাদিস বলতে শুনেছি। কি হাদিস? আল্লাহর নবী বলেন, কানা রাজুলান ফি বানি ইসরাঈল মুতাওয়াকিয়াইন। আল্লাহর নবী বলেন, বনি ইসরাইলের দুই বন্ধু ছিল। দুইজন কি ছিল? বন্ধু। ফাকানা আহাদুহুমা ইউদনিব ওয়াল আখার মুজতাহিদুন ফিল ইবাদা। দুই বন্ধুর এক বন্ধু শুধু গুনাহ করে, আর অপর বন্ধু শুধু ইবাদত করে। একজন ইবাদতকারী, আরেকজন বলেন না গুনাহগার। একজন গুনাহগার আর অপর বন্ধু কি? একজনের শুধু ইবাদত, আরেকজন শুধু গুনাহ করে। আল্লাহর রাসূল বলেন, ফাকানা লা ইয়াজালুল মুজতাহিদু ইয়ারাল আখার। ওই ইবাদতকারী বন্ধু যখন তার গুনাহগার বন্ধুকে দেখতো, যখনই দেখে বন্ধুকে বলে, বন্ধু আর কত গুনাহ করবি, আকসির, এবার তুই গুনাহ থেকে ফিরে আয়, গুনাহ ছাড়, থাম, আল্লাহর কাছে তওবা কর। ইবাদতকারী বন্ধু তার বন্ধুকে যখনই দেখতো ইবাদতের দাওয়াত দিত। আল্লাহর রাসূল বলেন, সে তার বন্ধুর দাওয়াত কর্ণপাত করতো না, কানে নিত না, সে তার গুনাহ করতেই থাকতো। আল্লাহর রাসূল বলেন, ফাওয়াজাদাহু ইয়াওমান আলা দামবিন। একদিন তাকায় দেখে গুনাহগার বন্ধু রাস্তায় গুনাহ করতেছে। ইবাদতকারী বন্ধু ওই গুনাহগারকে বলতে লাগলো, বন্ধু আর কত গুনাহ করবি, এবার গুনাহ ছেড়ে দে, আল্লাহর পথে আয়, ফিরে আয়, কত তোকে দাওয়াত দিব, আর ভালো লাগে না, এবার তুই কমসে কম গুনাহ ছেড়ে ভালো হয়ে যা। রাগের মাথায় তার গুনাহগার বন্ধু ইবাদতকারী বন্ধুকে বলে ফেললো, খাল্লিনি ওয়া রাব্বি, তুমি আমাকে আমার রবের পথে ছেড়ে দাও, আমাকে দাওয়াত দেওয়ার কোনো দরকার নাই, যা বেটা তুই তোর কাজ কর। আরো কঠিন কথা বলে ফেলছে, আবু ইস্তা আলাইয়া রাকিবা, তোকে কি আল্লাহ তাআলা আমি কি করি না করি এটা দেখানোর জন্য পাঠাইছে নাকি? যা বেটা তুই কি ইবাদত কর, আমি গুনাহ করব। এবার ইবাদতকারী বন্ধু রাগ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, ইবাদতকারী আবেদ রাগ হয়ে তার গুনাহগার বন্ধুকে একটা অভিশাপ দিয়ে দিল। কি সেই অভিশাপ? ইবাদতকারী বন্ধু বলল, ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লাক, আল্লাহর কসম, আল্লাহ তাআলা তোর মতো গুনাহগারকে কখনো ক্ষমা করবে না। নাউজুবিল্লাহ বলেন। ইবাদতকারী গুনাহগারের এই কথাটা বলছে, ওয়ালা ইউদখিলুকাল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তোকে কখনো জান্নাতে ঢুকাবে না। নাউজুবিল্লাহ বলে না। তোরে আল্লাহ ক্ষমা করবে না, তোকে আল্লাহ জান্নাতও দিবে না, এই একটা কথা বলছে। আল্লাহর রাসূল বলেন, ফাকবাদা আরওয়াহুমা, কয়েকদিন পরে দুজনের মৃত্যু হয়ে গেল। ফাজতামাআ ইনদা রাব্বিল আলামিন, দুজনকে আল্লাহ তাআলা আল্লাহর সামনে হাজির করলেন, কাঠগড়ায় দাঁড় করাইলেন। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা ওই ইবাদতকারীর প্রতি রাগ নিয়ে বলতেছেন, ওয়াকালা লিল মুজতাহিদ, আল্লাহ তাআলা ইবাদতকারীকে বললেন, আকুনতা বি আলিমা, আমি আল্লাহর দয়া সম্পর্কে তোমার কতটুকু ধারণা ছিল? আমি আল্লাহ তাআলার দয়ার সাগর কত বিস্তৃত, তোমার কতটুকু ধারণা ছিল তুমি বলো? সে চুপ, কোনো কথা বলে না। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা ওই ইবাদতকারীকে একটা ধমক দিয়ে বলতে লাগলো, আও কুনতা আলা মা ফি ইয়াদি কাদিরা, আমি আল্লাহর হাতে যে ক্ষমতা আছে ওই ক্ষমতা কি তোরও আছে নাকি? তুই যে তারে বলছিলি আমি আল্লাহ তারে ক্ষমা করব না, তুই যে দুনিয়াতে তাকে বলছিলি আমি আল্লাহ তাকে জান্নাত দিব না, এর মানে বোঝা যায় আমি আল্লাহর ক্ষমতার অংশ তোরও আছে নাকি? সে মাথা নিচু করে দাঁড়ালো, ওই গুনাহগারকে ডাক দিয়ে বলবে, ইযহাব ফাদখুলিল জান্নাতা বিরহমাতি, যা বান্দা যা, আজকে তুই আমি আল্লাহর রহমতের চাদরটা শরীরে দিয়ে আমার বানানো জান্নাতে চলে যা, তুমি জান্নাতে চলে যাও। এবার আল্লাহর নবী বলেন, ওই ইবাদতকারীকে আল্লাহ তাআলা বলবে, ইযহাবু বিহি ইলান নার, এই ইবাদতকারীকে তোমরা জাহান্নামে নিক্ষেপ করো। বান্দার ঈমান ততক্ষণ পর্যন্ত ঠিক হয় না যতক্ষণ পর্যন্ত না বান্দার কলব ঠিক হয়। অতঃপর রাসূল বলেন, ওয়ালা ইস্তাকিমু কলবুহু হাত্তা ইস্তাকিমা লিসানুহু, ওই বান্দার কলব ততক্ষণ পর্যন্ত ঠিক হয় না যতক্ষণ পর্যন্ত না বান্দার জবান ঠিক না হয়।
এর মানে রসুল বোঝাতে চাচ্ছেন বান্দার জবান ঠিক কলব ঠিক। বলেন জবান ঠিক কলব ঠিক। এবার কলব ঠিক, রসুল বলেন ওই লোকের ঈমানও ঠিক। তাহলে বোঝা গেল জবান ঠিকের সাথে ঈমান ঠিকের সম্পর্ক আছে না নাই? বলেন দুই। এই জন্যে জবান যেন ঠিক থাকে, জবান যেন খারাপ না হয়, জবান যেন নিয়ন্ত্রণে থাকে। তিরমিজি শরীফের 2407 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, প্রতিদিন মানুষ যখন ফজরের সময় ঘুম থেকে জাগ্রত হয়, শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ জবানকে বলে, ভাই তুমি কিন্তু ভালো থাকবা, তুমি ঠিক থাকবা, তুমি ঠিক তো আমরা ঠিক, তুমি ঠিক আমরা জান্নাতি, তুমি বেঠিক তো আমরা জাহান্নামে যেতে হবে। প্রতিদিন ফজরের পরে আমার হাত আমার পা জবানকে এই কথাগুলো বলে। وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন, ইদা আসবাহ ইবনু আদম, বনি আদম যখন সকাল করে সকাল, فإن الأعضاء كلها تكفر اللسان فتقول, সব অঙ্গ একসাথে জবানকে বলে, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। সব অঙ্গ একসাথে জবানকে বলে তুমি আল্লাহরে ভয় করো। ফাইন্নামা নাহনু বিক, তুমি যেদিকে আমরা সেদিকে। এজন্য জবানের অপব্যবহারের কারণে মানুষের মসনদ কখনো কখনো হারায়া যায়। আপনি চিন্তা করে দেখেন, এই আমাদের দেশে এই কয়েকদিনে যেই ঘটনা ঘটছে, এর মূল কিন্তু জবানের একটা কথা। জবানের একটা কি? শুধু বলছে এরা রাজাকার, এরা ভালো, বাস দেশে আগুন লেগে গেছে। জবান যদি কেউ ভালোভাবে চালায়, ওই লোকটা নিরাপদ, দুনিয়াতেও তার নিরাপত্তা, আখিরাতেও তার নিরাপত্তা। জবান যদি কেউ নিয়ন্ত্রণহীন ভাবে চালায়, দুনিয়াতেও তার লাঞ্ছনা, আখিরাতেও তার লাঞ্ছনা। তো রাসূল বলেন অঙ্গ প্রত্যঙ্গ জবানকে বলে তুমি নিয়ন্ত্রণে থাকবা। তাহলে এক নম্বর আমরা পাইলাম জবানের সাথে ঈমানের সম্পর্ক আছে না নাই? বলেন। এজন্য জবান যেন ঠিক থাকে, অঙ্গ প্রত্যঙ্গ জবানের কাছে দরখাস্ত করে। দুই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যেই সমস্ত বিষয়ে গুরুত্ব দিয়ে বেশি বেশি ওসিয়ত করছেন, ওই বিষয়গুলোর ভিতরে অন্যতম হচ্ছে রাসূল সাহাবাদেরকে জবান নিয়ন্ত্রণে রাখার ওসিয়ত করছেন। কখনো কখনো সাহাবারা এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা আমল বলেন যে আমল আমাকে আল্লাহর জান্নাতে ঢোকায় দিবে। তো রাসূল বললেন, নামাজ পড়বা, রোজা রাখবা। এগুলো যদি বেশি করতে নাও পারো, ফরজ ঠিক রাইখা, ওয়াজিব ঠিক রাইখা, নফল যদি বেশি করতে নাও পারো, কমসে কম তুমি নিজের জবানটাকে নিয়ন্ত্রণে রাখবা। এই জবান নিয়ন্ত্রণ তোমাকে আল্লাহর জান্নাতে ঢোকায় দিবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বিখ্যাত হাদিসের কিতাব আল আদাবুল মুফরাদের 69 নম্বর হাদিস। وعن البراء ابن عازب رضي الله تعالى عنه قال, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, جاء أعرابي إلى رسول الله صلى الله عليه وسلم, একজন গ্রাম্য ব্যক্তি নবীজির কাছে আসছে। ইয়া রাসূলুল্লাহ, এসে বলে, ওগো আল্লাহর রাসূল, দুল্লানি আলা আমালিন ইউদখিলুনিল জান্নাহ, আমাকে এমন একটা আমল বলে দেন যে আমলটা আমাকে আল্লাহর জান্নাতে ঢোকায় দিবে। নবীজি বলেন, আচ্ছা, আতইমিল জাই, তুমি জান্নাতে যেতে চাও, অনাহারীকে খাবার খাওয়াও। ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করো। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিবা। এই কাজগুলো যদি করতে পারো, তুমি জান্নাতে যাইবা। এবার রাসূল বলেন, শোনো, যদি এই কাজগুলো তুমি করতে না পারো আর জান্নাতে যেতে চাও, আমসিক আলাইকা লিসানাক, কমসে কম তুমি তোমার নিজের জবানটাকে নিয়ন্ত্রণে রাখো। সুবহানাল্লাহ বলেন। দেখছেন, নবীজি বলতেছে এই কাজগুলো যদি নাও করতে পারো, জবানটাকে নিয়ন্ত্রণে রাখবা। তাহলে রাসূলের ওসিয়ত জবান নিয়ন্ত্রণ রাখা। কেন? তো সমস্ত ইবাদতের মূল হচ্ছে জবান। বলেন, সমস্ত ইবাদতের মূল কি? আবার বলেন, সমস্ত ইবাদতের মূল কি? জবান। এজন্য তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস, মুআজ ইবনে জাবাল বলেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, নবীজির সাথে এক সফরে ছিলাম।
ফাআসবাহতু ইয়াওমান করিবাম মিনহু ওয়া নাহনু নাসির। সফর করতে করতে নবীজির খুব কাছাকাছি আমি চলে আসছি। রসুলকে ধরলাম, ধরে বললাম, ওগো আল্লাহর নবী, জান্নাতে যাওয়ার, জাহান্নাম থেকে মুক্তির একটা আমল আমাকে বলেন। রসুল বললেন, শোনো মুআজ, এটা বড় কঠিন বিষয়। ওয়া ইন্নাহু লায়াসিরুন আলা মান ইয়াসসারাহুল্লাহু আলাইহি, তবে আল্লাহ যার জন্য জান্নাতের আমল সহজ করে দিয়েছেন তার জন্য আমলগুলো বড় সহজ। এরপরে রসুল বলেন, তা'বুদুল্লাহ, তুমি যদি জান্নাতে যেতে চাও ইবাদত করবে আল্লাহর, রোজা রাখবা, নামাজ পড়বা, হজ করবা, যাকাত ফরজ হলে যাকাত দিবা। এরপরে আল্লাহর রসুল সদকার কথা বললেন। নামাজের কথা বলার পরে, সব ইবাদত বলার পরে নবীজি বলেন, মুআজ, আলা উখবিরুকা বিমালাকি যালিকা কুল্লি, সব ইবাদতের মূল জিনিসটাকে আমি তোমাকে বলে দিব মুআজ। তো মুআজ ইবনে জাবাল বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলে দেন। তো আল্লাহর রসুল তখন বলেছিলেন, মুআজ, এই জবানটাকে নিয়ন্ত্রণে রাখবা, তোমার সব ইবাদত তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আর জবান যদি বেপরোয়া চালাও তো তোমার ইবাদতগুলো ধ্বংস হয়ে যাবে। হুজুর, জবান বেপরোয়া চললে ইবাদত ধ্বংস হবে, এর কারণ কি? এটার উদাহরণ কি? মুসলিম শরীফের 2581 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল একদিন সব সাহাবাদেরকে বললেন, আতাদরুনা মাল মুফলিস, ও সাহাবারা, তোমরা কি জানো অসহায় কে? নবীজি বললেন, এই তোমরা কি জানো অসহায় কে? অসহায় হতদরিদ্রকে তোমরা জানো? ক্বালু, সব সাহাবারা বলল, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ওগো আল্লাহর নবী, আমরা তো অসহায় বলতে বুঝি যার টাকা পয়সা নাই, যার ঘর বাড়ি নাই, সে অসহায়। আমরা এটা মনে করি কিনা বলেন? আমি যদি আপনাদেরকে বলি অসহায় বলতে আপনি কাকে বুঝেন? অবশ্যই আপনি বলবেন যার টাকা পয়সা নাই, যার ঘর বাড়ি নাই, যার 3 বেলা খাবারের মতো ভাত নাই, বস্ত্র নাই, এরাই অসহায়। রসুল বলেন, না, এরা অসহায় নয়। এবার নবীজি বলেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়াম ওয়া যাকাত। আমার উম্মতের সবচাইতে বড় অসহায় হচ্ছে ওই লোকগুলো যারা হাসরের ময়দানে অনেক নামাজের সওয়াব নিয়ে দাঁড়াবে, অনেক রোজার সওয়াব নিয়ে দাঁড়াবে, অনেক হজের সওয়াব নিয়ে দাঁড়াবে, অনেক সৎকার সওয়াব নিয়ে দাঁড়াবে। আল্লাহর নবী বলেন, সে যেই মাত্র আল্লাহর আদালতের সামনে দাঁড়াবে, ওয়ায়াতি কদ শাতামা হাযা ওয়া কাদাফা হাযা, ওই নামাজের বিরুদ্ধে কিছু লোক দাঁড়ায় বলবে, আল্লাহ, ও দুনিয়াতে থেকে আমাদেরকে গালি দিয়েছিল। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ, সে দুনিয়াতে আমাদেরকে গালমন্দ করেছিল। আল্লাহ, সে দুনিয়াতে আমার বিরুদ্ধে কোর্টে দাঁড়ায়া দাঁড়ায়া মিথ্যা সাক্ষ্য দিয়ে আমি নির্দোষ মানুষটাকে শত বৎসর, বছরের পর বৎসর জেলখানায় আবদ্ধ করে রেখেছিল। তার এক জবানের অপব্যবহার আমাকে কয়েক বছর জেলখানায় থাকতে বাধ্য করছে। আপনি তার বিচার করেন। এবার আল্লাহর রসুল বলেন, ফায়ুতা মিন হাসানাতি ওয়া হাযা মিন হাসানাতি, ওই লোক যার 1000 নামাজের সওয়াব, যার 1000 ইবাদতের সওয়াব, আল্লাহর রসুল বলেন তার সওয়াবগুলো আল্লাহ তাআলা যাদেরকে সে মিথ্যা তুহমত দিয়েছিল, যাদেরকে সে জবানের দ্বারা গালি দিয়েছিল, এদেরকে এর ইবাদতগুলো আল্লাহ তাআলা বন্টন করে দিয়ে দিবেন। চিন্তা করেন। এবার নবীজি বলেন, ফাইন ফানিয়াত হাসানাতু ক্বাবলা আন ইউকদা মা আলাই, সে যতজনের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়েছে, সে যতজনের বিরুদ্ধে তুহমত দিয়েছে, সবার সিরিয়ালে যদি তার ইবাদত দিয়ে এদের বিচার শেষ হয়ে যায় তো শেষ হয়ে গেল। এবার যদি দেখা যায় 10 জনকে সে গালি দিয়েছিল, 10 জন অসহায়, 10 জন নির্দোষকে সে মিথ্যা সাক্ষ্য দিয়ে জেলখানার ভিতরে ঢুকিয়েছিল, 5 জনেরকে তার ইবাদত দিয়ে শেষ, আরো 5 জন বাকি, কিন্তু এই লোকের ইবাদত নাই। এবার রসুল বলেন, এই 5 জনের গুনাহগুলো ওই ইবাদতকারীর কাঁধে আল্লাহ দিয়ে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। সুম্মা তুরিহা ফিন নার, অতঃপর তাকে উল্টো নিক্ষেপ করে জাহান্নামে ফেলা হবে। রসুল বলেন, ওই লোকের চাইতে নিঃস্ব পৃথিবীতে আর কেউ নাই। এবার আপনি বলেন, এই লোকের ইবাদতগুলো ধ্বংস করেছে কোন জিনিস? বলে না কোন জিনিস? আবার জোরে বলেন কোন জিনিস? জবান, জিহ্বা। এজন্য আল্লামা শাইখুল ইসলাম সানি ইমাম রব্বানি আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আদ-দা ওয়াদ দাওয়ার মধ্যে লেখেন, ইন্নাল আবদ লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিহাসানাত আমসালিল জিবাল,
পৃথিবীতে অনেক মানুষ হাসরের ময়দানে, অনেক নামাজি হাসরের ময়দানে পাহাড় সমপরিমাণ ইবাদত নিয়ে দাঁড়াবে, কিন্তু ফায়াজিদু লিসানাহু ক্বাদ হাদামাহা, সে তাকায় দেখবে তার একটা মাত্র জিহ্বা তার 1000 বছরের ইবাদতগুলো ধ্বংস করে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না। এই জবানের অপব্যবহার তার সব ইবাদত ধ্বংস করে দিচ্ছে। আবার ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা লেখেন, ওয়ায়াতি, আবার কিছু মানুষ ইয়াউমাল কিয়ামা হাসরের ময়দানে আসবে বিসাইয়্যাত, অনেক গুনাহ নিয়ে আসবে। ফায়াজিদু লিসানাহু ক্বাদ হাদামাহা মিন কাসরাতি যিকরিল্লাহ, ওই লোকের গুনাহগুলো সে তাকায় দেখবে সে যে দুনিয়াতে কিছু জিকির করেছিল, তার জিকির তার কোটি কোটি গুনাহগুলোকে মিটিয়ে নেক দ্বারা পরিপূর্ণ করে দিয়েছে। তাহলে বোঝা গেল এই জবান আমাদের ইবাদতগুলো ধ্বংস করে দেয়, দেয় কিনা বলেন? তাহলে এই জবানটা নিয়ন্ত্রণ রাখা কতটা গুরুত্ব আমাদের বলেন, কতটা প্রয়োজন? এবারে জবানের নিয়ন্ত্রণের ব্যাপারে কোরআন কি বলে, হাদিস কি বলে, সংক্ষেপে আমরা শুনবো। এক, আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। পৃথিবীর মানুষগুলো মুখ দিয়ে যেই কথাটাই নিক্ষেপ করে, যে কথাটাই বলে, সেই কথাটা একজন ফেরেশতা লেখার জন্য প্রস্তুত। আপনার বয়স যদি 60 বছর হয়, 30 বছর হয়, 35 বছর হয়, তো 35 বছরের যত কথা আপনি বলছেন সবগুলো ফেরেশতারা লিখে রাখছে, সবগুলো। মৃত্যুর পরে আমাদের হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুর এই বছর রমজানের ইতিকাফেও বলেছিলেন, বান্দার আমলনামা যখন খুলে দেওয়া হবে, ওই আমলনামায় সে কি কথা, কখন, কোথায়, কিভাবে, কয় তারিখ, কতটা সময় বলেছিল, সবগুলো ডেট সহ আল্লাহ তার সামনে উপস্থিত করবে। সেদিকে আশ্চর্য হয়ে যাবে যে আমি 15 আগস্টের রাত্রে এই কথাটা বলেছিলাম, রব এটাও আমার ছাড় দেয় নাই। এজন্য এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে ফাতহুল কাদির ইমাম শাওকানী রাহিমাহুল্লাহ লিখেন, মা ইয়াতাকাল্লামু মিন কালাম ফায়ালফিজুহু ওয়া ইয়ারমিহি মিন ফিহি, বান্দা তার মুখ থেকে যেই কথাটাই নিক্ষেপ করে, ইল্লা আলা যালিকা লাফিজ, ওই নিক্ষেপকারীর উপরে মালাকুন, একজন ফেরেশতা চৌকান্না হয়ে দাঁড়ায় থাকে, ইয়ারকুবু কাউলাহু ওয়া ইয়াকতুবু, ওই কথাটা ফেরেশতার সাথে সাথে একটা কাগজে লিখে ফেলে। সে কি বলল চিন্তা করেন, কি পরিমাণ কথা আমার লেখা হয়েছে এই ফেরেশতাদের কাছে। 2, আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, এই 2 কাঁধে 2 ফেরেশতা আছে, এরা আমাদের সব লিখতেছে। তাফসীরে বাগাবীর মধ্যে আছে, ইয়াকতুবুনা আকওয়ালাকুম ওয়া আমালাকুম, এই ফেরেশতারা তোমাদের আমলগুলোও লেখে, পাশাপাশি তোমাদের কথাগুলোও লেখে, সব লেখে, সব। এবার আমরা হাদিস থেকে শুনবো। 1 নাম্বার, বুখারী শরীফের 6475 নম্বর হাদিস। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, বলেন তো আমরা কাকে বিশ্বাস করি? সবাই বিশ্বাস করি না? আমরা কাকে বিশ্বাস করি? আল্লাহকে। রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে বিশ্বাস করে, তার জন্য উচিত, নবীজি বলেন, ফালইয়াকুল খায়রা, সে যদি তার জবান দিয়ে কোনো কথা বলতে চায় যেন ভালো কথা বলে, যদি ভালো কথা বলতে না পারে লিয়াসমুত, সে যেন চুপ থাকে। হয়তো ভালো কথা বলবে, ভালো কথা বলতে না পারলে সে যেন কি থাকে বলেন না, চুপ থাকে, চুপ। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম আল কুরতুবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আত-তামহীদের মধ্যে লেখেন, ওয়াফি হাদাল হাদিসে আদাবুন ওয়াস সুনানুন, এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল কিছু আদব বর্ণনা করেছেন, শিষ্টাচার, ভদ্রতা। এর মধ্য থেকে আল্লাহর রাসূল যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বলেছেন, মিনহা আত-তাকিদ ফি লুজুমিস সামতি, আল্লাহর নবী আমাদেরকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন, ভালো কথা যদি বলতে না পারো তুমি চুপ থাকো, চুপ। সুবহানাল্লাহ বলেন, চুপ থাকো, চুপ। ইমাম নববী রাহিমাহুল্লাহ আল মিনহাজের মধ্যে হাদিসের ব্যাখ্যায় লেখেন, ফামা'না, এই হাদিসের অর্থ, আন্নাহু ইযা আরাদা আইয়াতাকাল্লাম, কোন বান্দাই যখন দুনিয়াতে কথা বলতে ইচ্ছা পোষণ করে, শ্বাস তুলে গেছেন, কোন একটা কথা বলতে মন চাইতেছে, বাজারে গেছেন, একটা কথা বলতে মন চাইতেছে, তো তিনি বলেন
ফাইন কানা মা ইয়াতাকাল্লামু বিহি খায়রান মুহাক্কাকান ইউসাবু আলাইহি ফালইয়াতাকাল্লাম। তার কথা বলার বিপরীত যদি আল্লাহর পক্ষ থেকে সওয়াব লেখা হয় এমন কথা যদি হয় তো সে যেন এই কথাটা বলে, ওয়া ইল্লা ফালইউমসিক আনিল কালাম, অন্যথায় সে যেন কথা বলা থেকে চুপ থাকে। যদি কথাটার বিনিময়ে সওয়াব থাকে সে যেন বলে, যদি কথার বিনিময়ে সওয়াব না থাকে সে যেন চুপ থাকে। সুবহানাল্লাহ বলেন না। 2, হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজি শরীফের হাদিস, উনি নবীজির কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, মান নাজাত, মুক্তি কিসে? নবীজি বললেন, উকবা, মুক্তি পেতে চাও, দুনিয়া আখিরাতে মুক্তি পেতে চাও, তাহলে তুমি একটা কাজ করবা। কি কাজ? আমসিক আলাইকা লিসানাক, নিজের জবানকে অযথা কথা বলা থেকে নিয়ন্ত্রণে রাখবা। সুবহানাল্লাহ বলেন। 3, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে বর্ণিত, মিশকাতুল মাসাবির 4836 নম্বর হাদিস। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, মান সামাতা নাজা, যে যত চুপ থাকবে সে তত মুক্তি পাবে। সুবহানাল্লাহ বলেন। যে যত বেশি কি থাকবে? চুপ থাকবে, সে তত মুক্তি পাবে। এবার সে মুক্তিটা পাবে কিসের থেকে? এই হাদিসের ব্যাখ্যায় মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ মিরকাতুল মাফাতিহের মধ্যে লেখেন, ফাকাত নাজা মিন আফাতিদ দারাইন, দুনিয়া আখিরাতের যত মুসিবত, যে যত বেশি চুপ থাকবে দুনিয়া আখিরাতের তত মুসিবত থেকে সে মুক্তি পেয়ে জান্নাতে চলে যাবে। তাহলে আমরা চুপ থাকবো তো ইনশাআল্লাহ। এবার এই চুপ থাকা 2 প্রকার। বলেন, চুপ থাকা কত প্রকার? 2। 1 নাম্বার সামতুন মাহমুদ, প্রশংসনীয় চুপ থাকা। 2 নাম্বার সামতুন মাদমুম, নিন্দনীয় চুপ থাকা। প্রশ্ন, হুজুর প্রশংসনীয় চুপ থাকা কি সেটা? ইমাম বদরুদ্দিন আল আইনি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারীর শরহ উমদাতুল কারির মধ্যে লেখেন, তারকুল কালামিল বাতিল, অযথা কথা, অনার্থক কথা ছেড়ে দেওয়া, এটাই হচ্ছে প্রশংসনীয় চুপ থাকা। সুবহানাল্লাহ বলেন। কেন? তো অযথা কথা মানুষকে কখনো কখনো জাহান্নামের ভিতরে ঢুকায়া দেয়। নাউজুবিল্লাহ বলেন না। আপনি কল্পনাও করেন নাই যে এই কথার কারণে আমি জাহান্নামে যাব, কিন্তু এই একটা কথাই আপনাকে জাহান্নামে ঢুকায়া দেয়। একটা আশ্চর্য হাদিস শুনেন, কয়েকটা দৃষ্টান্ত আপনাদেরকে শোনাই। 1 নাম্বার তিরমিজি শরীফের 2316 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর ইন্তেকাল হয়ে গেছে। নবীজির সাহাবী মারা গেছেন। সাহাবী সুবহানাল্লাহ বলেন। সাহাবী মারা গেছেন। সাহাবী, হাদিসটা বোঝানোর জন্য বারবার সাহাবীর কথা বলতেছে। এক সাহাবীর দাম কত? ইবনে মাজার 162 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবীর 1 সেকেন্ডের দাম, ফালা মাকামু আহাদিহিম সাআ খায়রুম মিন আমালি আহাদিকুম উমরা। নবীর এক সাহাবীর জিন্দেগীর 1 সেকেন্ডের দাম উম্মতে মুসলিমা নয়, গোটা উম্মতের সমস্ত বয়সের ইবাদতের চাইতেও এক সাহাবীর জিন্দেগীর 1 সেকেন্ডের দাম বেশি। তো ওই একজন সাহাবী মারা গেছেন। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক বলেন, তুফিয়া রাজুলুম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির এক সাহাবীর ইন্তেকাল হয়ে গেল। সাহাবীর লাশটা শোয়ানো, আরেকজন সাহাবী দাঁড়ায় বলতে লাগলো, আবশির বিল জান্নাহ, ও সাহাবী তুমি আল্লাহর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আরে সুবহানাল্লাহ বলে না। এক সাহাবী মারা গেছেন, আরেক সাহাবী, রাসূলও দাঁড়ায় রয়েছে, সব সাহাবারা দাঁড়ায় আছেন, জানাজা পড়বে অথবা পড়া হয়ে গেছে। সাহাবী একজন দাঁড়ায় বলে, তুমি আল্লাহর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, এই লোকটা জান্নাতি। আল্লাহর রাসূল সাথে সাথে এই লোকের কথার প্রতি উত্তরে নবীজি বলতে লাগলেন, আওয়ালা তাদরি, ও সাহাবী তুমি হয়তো জানো না, এই যে বলছে তুমি জান্নাতি ওই লোককে নবী বলতেছে তুমি হয়তো জানো না। ফালা আল্লাহু তাকাল্লামা ফীমা লা ইয়ানি, সে হয়তো তার জিন্দেগিতে এমন কোনো অযথা কথা বলেছে, অযথা কথা, যে কথাটার দুনিয়ারও কোনো ফায়দা নাই, আখিরাতেরও কোনো ফায়দা নাই, এমন কোন কথা হয়তো সে তার জীবদ্দশায় বলেছে যে কথাটার কারণে তাকে জাহান্নামেও যাওয়া লাগতে পারে। নাউজুবিল্লাহ বলেন। নবীজির সাহাবীকে এই কথা বলতেছে, তো আমার ব্যাপারে কি অবস্থা হবে, আপনার ব্যাপারে কি অবস্থা হবে?
দুই, বুখারী শরীফের 6477 নম্বর হাদিস। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মিন রিদওয়ানিল্লাহ লা ইলকি লাহা বালা। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলার কিছু এমন বান্দা আছে যারা অর্থ বুঝে না, অর্থ জানে না, অর্থের প্রতি কোনো ভ্রুক্ষেপ করে না, কিন্তু মনের অজান্তে আল্লাহর সন্তুষ্টির কোনো কথা তার মুখ দিয়ে বের হয়ে যায়, যে কথাটা আল্লাহর সন্তুষ্টির, কিন্তু এই কথাটার মর্ম সে জানে না। আল্লাহর নবী বলেন, এই যে তার মুখ দিয়ে আল্লাহর সন্তুষ্টির কথাটা বের হয়ে গেল, যদিও সে অর্থ জানে না, ইয়ারফাউহুল্লাহু বিহা দারাজাত, ওই কথাটার কারণে রব জান্নাতে তার মর্যাদা কোটি গুণ বাড়ায়া দেন। মনে করেন এই সুবহানাল্লাহ বলছেন, সুবহানাল্লাহর অর্থ কিন্তু আলেম ওলামা ছাড়া, মাদ্রাসার তলাবায়ে ইলম ছাড়া আমরা অনেকেই জানি না, এটা বাস্তব। নামাজে সুবহান রাব্বিয়াল আ'লা পড়ি, সুবহান রাব্বিয়াল আযীম পড়ি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা তানা পড়ি, তাশাহুদ পড়ি, দুআয়ে কুনুত পড়ি, এই অর্থগুলো অনেকে আছে আমরা জানি না, কিন্তু এতটুকু বুঝি যে এইগুলো পড়লে আল্লাহ খুশি হয়। আল্লাহ কি হয়? রাসূল এই কথাটাই বুঝাইতে চাইছেন যে অনেক মানুষ আছে যারা অর্থ বুঝে না, কিন্তু বলে আল্লাহর সন্তুষ্টির জন্য, এর বিনিময়ে আল্লাহ তাআলা কোটি বছরের জান্নাত তার জন্য বাড়ায়া দেন। এরপরে আল্লাহর রাসূল বলেন, ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, আবার কিছু মানুষ এমন আছে যারা মুখ দিয়ে কিছু কথা বলে ফেলে, মিন সাখাতিল্লাহ, আল্লাহর অসন্তুষ্টির কথা, লা ইউলকি লাহা বালা, ওই কথাটার পরিণাম সে চিন্তা করে না। কথা একটা বলে ফেলছে, যে কথার দ্বারা আল্লাহ নারাজ, ওই রকম কথা সে মুখ দিয়ে বলে ফেলছে, কিন্তু কথাটা বলার সময় সে ভ্রুক্ষেপ করে নাই, চিন্তাও করে নাই, কি বললাম বলে ফেলছে। নবীজি বলেন, ইয়াহবি বিহা ফি জাহান্নাম, এই একটা কথা তাকে 1000 বছরের জাহান্নামের গভীরে ঢুকায়া দেয়। কি পরিমাণ জাহান্নামের গভীরে ঢুকে? বুখারী শরীফের 6477 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, বান্দা অনেক সময় অনেক কথা বলে, মা ইয়াতাবায়্যানু ফিহা, যে কথাটার ব্যাপারে সে কোনো চিন্তা ফিকির করে না। কি বললাম রে, এই কোনো চিন্তা নাই, এই বলতেই আছে বলতেই আছে। নবীজি বলেন, আবআদা মিম্মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব ইয়াজিল্লু বিহা ফিন নার, তো এই একটা কথা তাকে জাহান্নামের এতটাই গভীরে ঢুকায়া দেয়, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব যতটুকু, সে জাহান্নামের এর চাইতেও বেশি গভীরে ঢুকে যায়। আরো আশ্চর্যের একটা হাদিস শোনেন, এখনের হাদিসটা একটু লম্বা, একটা দামি আশ্চর্য হাদিস। জবানের একটা মাত্র অপব্যবহারের কারণে 1000 বছরের ইবাদত ধ্বংস হয়ে সে জাহান্নামী হয়ে গেছে, সে জাহান্নামী হয়ে গেছে। একটা মাত্র অপব্যবহার জাহান্নামী হয়ে গেছে। সুন্দর একটা হাদিস, আবু দাউদ শরীফের 4901 নম্বর হাদিস, 4901, খেয়াল করে শুনেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবীজিকে একটা হাদিস বলতে শুনেছি। কি হাদিস? আল্লাহর নবী বলেন, কানা রাজুলান ফি বানি ইসরাঈল মুতাওয়াকিয়াইন, আল্লাহর নবী বলেন, বনি ইসরাইলের দুই বন্ধু ছিল, দুই বন্ধু, দুইজন কি ছিল? বন্ধু। ফাকানা আহাদুহুমা ইউদনি ওয়াল আখার মুজতাহিদুন ফিল ইবাদা, দুই বন্ধুর এক বন্ধু শুধু গুনাহ করে, শুধু গুনাহ করে, শুধু গুনাহ করে, শুধু গুনাহ করে, আর অপর বন্ধু শুধু ইবাদত করে, শুধু ইবাদত। একজন ইবাদতকারী আর একজন বলেন না গুনাহগার। একজন কি? একজন গুনাহগার, আর অপর বন্ধু কি? একজনের শুধু ইবাদত আর একজন শুধু গুনাহ করে। আল্লাহর রাসূল বলেন, ফাকানা লা ইয়াজালুল মুজতাহিদু ইয়ারাল আখার, ওই ইবাদতকারী বন্ধু যখন তার গুনাহগার বন্ধুকে দেখতো, যখনই দেখে বন্ধুকে বলে, বন্ধু আর কত গুনাহ করবি, আকসির, এবার তুই গুনাহ থেকে ফিরে আয়, গুনাহ ছাড়, থাম, আল্লাহর কাছে তওবা কর। ইবাদতকারী বন্ধু তার বন্ধুকে যখনই দেখতো ইবাদতের দাওয়াত দিত। আল্লাহর রাসূল বলেন,
সে তার বন্ধুর দাওয়াত কর্ণপাত করতো না, কানে নিত না, সে তার গুনাহ করতেই থাকতো। আল্লাহর রাসূল বলেন ফাওয়াজাদাহু ইয়াওমান আলা দামবিন, একদিন তাকায় দেখে গুনাহগার বন্ধু রাস্তায় গুনাহ করতেছে। ইবাদতকারী বন্ধু ওই গুনাহগারকে বলতে লাগলো, বন্ধু আর কত গুনাহ করবি, এবার গুনাহ ছেড়ে দে, আল্লাহর পথে আয়, ফিরে আয়, কত তোকে দাওয়াত দিব, আর ভালো লাগে না, এবার তুই কমসে কম গুনাহ ছেড়ে ভালো হয়ে যা। রাগের মাথায় তার গুনাহগার বন্ধু ইবাদতকারী বন্ধুকে বলে ফেললো, খাল্লিনি ওয়া রাব্বি, তুমি আমাকে আমার রবের পথে ছেড়ে দাও, আমাকে দাওয়াত দেওয়ার কোনো দরকার নাই, যা বেটা তুই তোর কাজ কর। আরো কঠিন কথা বলে ফেলছে, আবু ইস্তা আলাইয়া রাকিবা, তোকে কি আল্লাহ তাআলা আমি কি করি না করি এটা দেখানোর জন্য পাঠাইছে নাকি? যা বেটা তুই কি ইবাদত কর, আমি গুনাহি করব। এবার ইবাদতকারী বন্ধু রাগ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, ইবাদতকারী আবেদ রাগ হয়ে তার গুনাহগার বন্ধুকে একটা অভিশাপ দিয়ে দিল। কি সেই অভিশাপ? ইবাদতকারী বন্ধু বলল, ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লাক, আল্লাহর কসম আল্লাহ তাআলা তোর মতো গুনাহগারকে কখনো ক্ষমা করবে না। নাউজুবিল্লাহ বলেন। ইবাদতকারী গুনাহগারের এই কথাটা বলছে, ওয়ালা ইউদখিলুকাল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তোকে কখনো জান্নাতে ঢোকাবে না। নাউজুবিল্লাহ বলে না, তোরে আল্লাহ ক্ষমা করবে না, তোকে আল্লাহ জান্নাতও দিবে না, এই একটা কথা বলছে। আল্লাহর রাসূল বলেন, ফাকবাদা আরওয়াহুমা, কয়েকদিন পরে দুজনের মৃত্যু হয়ে গেল। ফাজতামা ইনদা রাব্বিল আলামিন, দুজনকে আল্লাহ তাআলা আল্লাহর সামনে হাজির করলেন, কাঠ গড়ায় দাঁড় করাইলেন। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা ওই ইবাদতকারীর প্রতি রাগ নিয়ে বলতেছেন, ওয়াকালা লিল মুজতাহিদ, আল্লাহ তাআলা ইবাদতকারীকে বললেন, আকুনতা বি আলিমা, আমি আল্লাহর দয়া সম্পর্কে তোমার কতটুকু ধারণা ছিল? আমি আল্লাহ তাআলার দয়ার সাগর কত বিস্তৃত, তোমার কতটুকু ধারণা ছিল তুমি বলো? সে চুপ, কোনো কথা বলে না। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা ওই ইবাদতকারীকে একটা ধমক দিয়ে বলতে লাগলো, আও কুনতা আলা মা ফি ইয়াদি কাদিরা, আমি আল্লাহর হাতে যে ক্ষমতা আছে ওই ক্ষমতা কি তোরও আছে নাকি? তুই যে তারে বলছিলি আমি আল্লাহ তারে ক্ষমা করব না, তুই যে দুনিয়াতে তাকে বলছিলি আমি আল্লাহ তাকে জান্নাত দিব না, এর মানে বোঝা যায় আমি আল্লাহর ক্ষমতার অংশ তোরও আছে নাকি? সে মাথা নিচু করে দাঁড়ালো, ওই গুনাহগারকে ডাক দিয়ে বলবে, ইযহাব ফাদখুলিল জান্নাতা বিরহমাতি, যা বান্দা যা, আজকে তুই আমি আল্লাহর রহমতের চাদরটা শরীরে দিয়ে আমার বানানো জান্নাতে চলে যা, তুমি জান্নাতে চলে যাও। এবার আল্লাহর নবী বলেন, ওই ইবাদতকারীকে আল্লাহ তাআলা বলবে, ইযহাবু বিহি ইলান নার, এই ইবাদতকারীকে তোমরা জাহান্নামে নিক্ষেপ করো। হাদিস এখানে শেষ। এবার আমার মূল কথা হচ্ছে, এই হাদিস যে সাহাবী বর্ণনা করতেছেন সেই সাহাবীর নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা এই হাদিসটা নবীজির কাছ থেকে শুনে যখন বর্ণনা করেছিল, বর্ণনা করার পর আবু হুরায়রা একটা চিৎকার দিছে, চিৎকার জোরে একটা চিৎকার দিয়ে বলে, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি আবু হুরায়রার জান, লাতাকাল্লামা বিকালিমা আও বাকাত দুনিয়াহু ওয়া আখিরাতা, ওই ইবাদতকারী আল্লাহ তোকে ক্ষমা করবে না এই একটা অযথা কথা বলার কারণে তার দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আবু হুরায়রা একটা চিৎকার দিছে রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর কসম এই ইবাদতকারীর একটা অযথা কথা, লাতাকাল্লামা বিকালিমা, সে একটা কথা বলেছে যে আল্লাহ তোর মতো গুনাহগারকে ক্ষমা করবে না, আল্লাহ তোকে জান্নাত দিবে না, এই এক অযথা কথা আও বাকাত দুনিয়া ওয়া আখিরা, তার দুনিয়াকেও বরবাদ করে দিয়েছে, তার আখিরাতকেও বরবাদ করে দিয়েছে। এবার চিন্তা করেন এই জবানটার কত দাম, এই জবান নিয়ন্ত্রণ রাখার কত গুরুত্ব চিন্তা করেন। নিয়ন্ত্রণ করবো তো ইনশাআল্লাহ, বলেন। অযথা কথা না বলা, উপকারী কথা ছাড়া কোনো কথা না বলা, কোনো কথাই না। এই চুপ থাকা, এটা আমি কেন চুপ থাকবো? কারণ এটা সরাসরি নবীজির সিফত। সুবহানাল্লাহ বলেন, বলেন এটা কার সিফত? নবীজির সিফত। তিরমিজি শরীফের হাদিস 2850 নম্বর হাদিস, জাবির ইবনে সামুরা বলেন, জা রাসূলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তো আমি নবীজির সাথে অনেক মজলিসে বসছি, আকসারা মিন মিআতি মাররা, 100-র উপরে নবীর সাথে আমি অনেকগুলা মজলিস বৈঠকে বসছি। সুবহানাল্লাহ বলেন। কপাল কত ভালো, নবীজির সাথে 100-র উপরে মজলিসে বসছে। কিন্তু উনি রাসূল একটা সিফত বর্ণনা করেন, তিনি বলেন ফাকানা আসহাবু, নবীজির সাহাবারা ইয়াতানাশাদুনা শি'রা, কখনো কবিতা বর্ণনা রচনা করত, কখনো গজল গাইতো, কবিতা বলতো। ওয়াতাযাকারুনা আশিয়া মিন আমরিল জাহিলিয়্যা, অথবা কখনো জাহিলি যুগের আলোচনা করত। কিন্তু ওয়াহুয়া সাকিতুন, রাসূল বসা, নবীজি চুপ থাকতেন। সুবহানাল্লাহ বলে না, রাসূল চুপ থাকতেন, নবীজির কোনো কথা নাই। রুবামা তাবাসসাম, কখনো কখনো নবীজি মুস্কি হাসি দিতেন। সিদ্দিক আকবরের সিফত ছিল চুপ থাকা। ইমাম আলবানীর বিখ্যাত কিতাব আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে নিয়ে আসছে, উমর ইবনুল খাত্তাব দাখালা আলা আবি বকর সিদ্দিক, একদিন সিদ্দিক আকবরের ঘরে ঢুকছেন, ঢুইকা দেখে ওয়া হুয়া ইয়াদবিদু লিসানা, সিদ্দিক আকবর নিজের জিহ্বাটা টানতেছেন, এইভাবে জিহ্বা টানতেছেন, বের করে টানতেছেন, যেন ছিঁড়ে ফেলবে। উমর গিয়ে বলল, মা হায় হায় গফারাল্লাহু লাক, আল্লাহ আপনারে ক্ষমা করুন, আপনি জিহ্বা টানতেছেন কেন? তখন সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিল আর বলতেছিল, ইন্না হাদা আওরাদানিল মাওয়ারিদ, উমর এই জিহ্বা তো আমাকে আল্লাহর জান্নাতে ঢুকায় দিবে, জাহান্নামে ঢুকায় দিবে। চিন্তা করেন, সিদ্দিক আকবর বলে, উমর এই জিহ্বা আমার জাহান্নামে ঢুকায় দিছে। সিদ্দিক আকবরের মতো ব্যক্তি এই কথা বলে। হযরত ফুযাইল ইবনে আয়াদ, ইমাম ইবনে আসিম আশ-শাইবানী তার বিখ্যাত কিতাব আজ-জুহুদের মধ্যে নিয়ে আসছে, ফুযাইল ইবনে আয়াদ বলেন, কানা বা'দুস সালাফ, আমাদের অনেক সলফে সালেহিন বুজুর্গরা এমন ছিল, ইয়াহফাজু কালামাহু মিনাল জুমআতি ইলাল জুমআ, এক জুমা থেকে, এই আগামীকালকে জুমা, তো এক জুমা থেকে আরেক জুমা কি কথা বলেছে সবগুলো কথা ইনারা কাগজে লিখে রাখতেন। সুবহানাল্লাহ বলেন। মানে এই কাগজে লিখা, পরে এগুলো জাস্টিফাই করতেন, আমার কোন কথাটা ভালো বলছি, কোন কথাটা খারাপ বলছি, কোন কথাটা আমার নাজাতের জরিয়া হবে, কোন কথাটা আমার জাহান্নামে যাওয়ার মাধ্যম হবে, এগুলো চিন্তা করতেন। হযরত রুবাই ইবনে হাইসাম বলেন, আমি 20 বছর মানুষের সাথে কোনো অযথা কথা বলি নাই। 20 বছর প্রতিদিন যখন তিনি সকাল করতেন, দাওয়াত সাথে একটা দাওয়াত রাখতো, কিরতাস একটা কাগজ রাখতো, কাগজ প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা যতটা কথা বলতেন সব লিখতেন। ফায়ুহাসিবু নাফসাহু ইনদাল মাসা, সন্ধ্যার সময় ঘুমানোর পূর্বে এই কাগজ খুলে খুলে নিজে নিজে চিন্তা করতেন কোন কথাটা উপকারী, কোন কথাটা অপকারী। যদি কোনো উপকারী কথা বলছেন তো আল্লাহর শুকরিয়া আদায় করতেন, যদি কোনো মুখ ফসকে কোনো কথা বের হয়ে গেছেন তো এটার জন্য সারা রাত দাঁড়ায় নামাজ পড়তেন। এজন্য আপনাদেরকে এই বৃষ্টিময় রাত্রেও অল্প সময়ে যে কথাটি বললাম, কথাটি হচ্ছে জবানকে নিয়ন্ত্রণ রাখার গুরুত্ব শরীয়তে ইসলামে আছে না নাই? বলেন আছে না নাই? হ্যাঁ, ইমাম মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ একটা চমৎকার কথা লিখছেন, তিনি বলেন, আল লিসান জিরমুহু সগীর, জবান শরীরের অন্যান্য অঙ্গের তুলনায় ছোট, অনেক ছোট। যারা মুহু, কিন্তু এটার ক্ষত বিক্ষত, এটার আঘাত, এটার ধ্বংস কাসির ও কাবির, অনেক বেশি, অনেক বড়। জবানটা ছোট, এই এক এলাকার সাথে আরেক এলাকার ঝগড়া লাগানোর জন্য এক জবানের একটা কথাই যথেষ্ট। ঠিক না বেঠিক বলেন? মুসিবত আনার জন্য, মুসিবতে নিক্ষিপ্ত হওয়ার জন্য জবানের এই এক কথাই যথেষ্ট। এজন্য এই জবানকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। যদি পারেন ভালো কথা বলবেন। আর ভালো কথা কোনগুলো? আম্মাজান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিরমিজি শরীফের হাদিস, তিনি বলেন, কুল্লু কালাম ইবনে আদম লা লাহু, বনি আদমের কোনো কথাই তার জন্য কল্যাণকর নয়, কোনো কথাই তার জন্য কল্যাণকর নয়, ইল্লা, তবে আমরুন বিল মারুফ, দাওয়াত ও তাবলীগে গিয়ে সহিহ আকীদা অনুযায়ী, সহিহ মানহাজ অনুযায়ী যারা আল্লাহর রাসূলের কথা বলে, ওই কথাগুলো হলো দামি, ওই কথাগুলো হলো উপকারী। কাসরাতু যিকরিল্লাহ, আল্লাহর নামের জিকির করা, এই কথাগুলো হলো দামি, এইগুলো দামি। এই জিকির করা, এই কোরআন তেলাওয়াত করা, এই দ্বীনি মাসআলা বলা, দ্বীনি মাসআলা জানার জন্য প্রশ্ন করা, এই কথাগুলো হচ্ছে দামি কথা। আর অযথা কথা বলা, এগুলো হচ্ছে নিন্দনীয় কথা। তাহলে আমরা বুঝলাম চুপ থাকা দুই প্রকার, সামতুন মাহমুদ প্রশংসনীয় চুপ,
অযথা কথা ছেড়ে দেওয়া, সামতুন মাযমুম নিন্দনীয় চুপ, ভালো কথা ছেড়ে দেওয়া। ভালো কথা কি করা? ছেড়ে দেওয়া। কোরআন পড়া এটা ভালো জিনিস, এটা যদি ছেড়ে দেন এটা নিন্দনীয় চুপ, মন্দ চুপ, নিকৃষ্ট চুপ। সত্য দেখার পরে যদি চুপ থাকেন, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা বলেন, যেই লোক সত্য দেখার পরে প্রতিবাদ করে না সে হচ্ছে বুবা শয়তান, শায়তানুন আখরাস, বুবা শয়তান। আল্লাহ আমাদের সকলকে জবান যেভাবে নিয়ন্ত্রণ করলে আল্লাহ আল্লাহর রাসূল খুশি, ওইভাবে জবান নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন। যারা এই মাহফিলের পিছনে অর্থ দিয়ে, শ্রম দিয়ে মেহনত করেছেন, আল্লাহ সকলকে উত্তম বিনিময় দান করেন। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। যেই কথাগুলো বললাম যদি সঠিক হয় রবের পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে। এই কথা বলেই আমি আমার আজকের আলোচনার ইতি এখানেই টানছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।